রাসূল সুপারিশ করবেন, এটা কোরআনের একটা আয়াতেও নাই। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা, সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাআত করবে এই কথা পায় নাই। থাম করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে যে কোন তাফসীর করলে এই কথাটা পেয়ে যাবেন। আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি জামাতি এক বক্তা, সে বলছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন এই কথা কোরআনুল কারীমের মধ্যে নাই। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন এটা কোরআনের মধ্যে নাই। তো এই পরিপ্রেক্ষিতে ওনার এই বক্তব্যের আপনার বিপরীতমুখী হয়ে সুন্নি আলেমগণ এবং আরও অনেক আলেমগণ আপনার তার বিরোধিতা করেছে যে সে নাকি খুঁজে পায় না কোরআনের মধ্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফায়াত করবেন তার উম্মতের জন্য, শুধু হাদিসের মধ্যেই আছে। তো আমরা আজকে জানব বিজ্ঞ আলেমে দ্বীন যারা আছেন তারা এই বিষয়টিকে নিয়ে কিভাবে উপস্থাপন করেছেন এবং কি বলেছেন। আলাউদ্দিন জিহাদি আছে এবং আরও অন্যত্র বক্তাগণ এখানে আছেন, তারা কিভাবে এই জামাতি বক্তাকে ধোলাই করলো। তো আসুন আমরা শুনে আসি সর্বপ্রথম ওই বক্তা কি বলছে, যার পরিপ্রেক্ষিতে সকলেই ক্ষেপে রয়েছে তার বক্তব্যের প্রতি। তো আসুন তার কথাগুলো আগে আমরা শুনি। কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের জন্য সুপারিশ করবে, এই ওয়াজ শুনে নাই এমন উম্মত বাংলাদেশে পাওয়া কঠিন। রাসূল সুপারিশ করবেন এটা কোরআনের একটা আয়াতেও নাই, হাদিসে আছে। قال النبي صلى الله عليه وسلم شفاعتي لأهل الكبائر من أمتي। এই জাতীয় আরো হাদিস আছে, রাসূল সুপারিশ করবে, কোরআনে নাই। কিন্তু ওয়া সবাই শুনে ফেলছেন। কিন্তু রাসূল কিছু উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে এমন একটা আয়াত কিন্তু কোরআনে আছে। ওই ওয়াজ আমরা কমই শুনি। রাসূল সুপারিশ করবে এমন আয়াত কোরআনে একটাও নাই। শাফাআতু হাক্কুন, শাফাআত সত্য, রাসূল করবেন, শহীদরা করবেন, এগুলো সুন্নাহ দিয়ে হাদিস দিয়ে প্রমাণিত। কিন্তু রাসূল মামলা দেবে এটা কোরআনে আছে। وقال الرسول يا ربي إن قوم اتخذوا هذا القرآن مهجورا। আল্লাহ তাআলা বলেন আমার রাসূল বলবো, আমার রব আমার উম্মতের এই লোকগুলো এই কোরআনকে পরিত্যাগ করেছে, তাদের বিরুদ্ধে আমি মামলা দিলাম, তুমি বিচার করো। আপনারা যারা কোরআন পড়েন না, কোরআন বোঝেন না, কোরআন মানেন না, আপনার বিরুদ্ধে নবী মুহাম্মদ আল্লাহর কাছে মামলা দেবে। তো সুপারিশটা কে করবে? এত সোজা? কোন সুপারিশের আশায় বসে আছেন? অনেকে তো এমন ভরসা করে বসে আছে শুধু নবীর সুপারিশ না, পীর সাহেব হুজুরের সুপারিশও কামে লাগে। সম্মানিত দর্শক, আপনারা শুনতে পাইলেন এই বক্তার আলোচনা। সে কি বলল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি শাফায়াত করবে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের কান্ডারি দয়ার নবী মায়ার নবী নাকি শাফায়াত করবেন, এটা বলে কোরআনের মধ্যে নাই। তো এই সমস্ত আলোচনা বিভ্রান্তিকর। তো এই বিভ্রান্তিকর আলোচনার পরিপ্রেক্ষিতে বিভিন্ন আলেমে দ্বীনগণ তারা কি বলছেন, কিভাবে তাকে উত্তর দিয়েছেন, কিভাবে ধোলাই করছেন। তো আসুন সেই ভিডিওগুলি আমরা মনোযোগ সহকারে শুনে আসি, বক্তব্যগুলো শুনে আসি ইনশাআল্লাহ। সবচেয়ে দুঃখজনক বিষয় হলো, কয়েকদিন আগে আবুল কালাম আজাদ বাশার নামক একজন বক্তা, সে একটা আলোচনা করেছে। সে বলতেছে কোরআনের মধ্যে নবীজি শাফাআত করবে এই কথা পায় নাই। নবীজি উম্মতকে সুপারিশ করবে, জান্নাতে নিবে এই কথা নাকি সে কোরআনে পায় নাই। সে বলতেছে কোরআনে নাকি আছে আল্লাহর নবী নিজেই উম্মতের বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা করবে, এই কথা সে তার বক্তব্যের মধ্যে বলেছে। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে কিভাবে বললে বুঝবেন আমি জানি না। শোনেন, আবুল কালাম আজাদ বাশার
সে বাংলাদেশের একজন নামকরা বক্তা, কিন্তু সে একটা কামিল মাদ্রাসার মুহাদ্দিস হওয়া সত্ত্বেও বারবার এই ধরনের বিভ্রান্তমূলক বক্তব্য কেন দেয় আমি জানি না। জ্ঞানের অভাব নাকি ইমানের অভাব না হেদায়েতের অভাব না কিসের অভাব আমি জানি না। সে বলেছে হাসরের ময়দানে নবীজি শাফাআত করবে, এটা কোরআনে নাই, বরং আল্লাহর নবী নাকি আমাদের বিরুদ্ধে মামলা করবে আল্লাহর কাছে। এইভাবে মানুষকে বুঝাইতেছে, নবীজির ব্যাপারে নেগেটিভ ধারণা মানুষের সামনে তুলে ধরছে এবং একটা আয়াত সে তেলাওয়াত করে শুনিয়েছে। আমি আপনাদের শুনাই, এটা রয়েছে সূরা ফুরকানের 30 নম্বর আয়াতে, আপনারা দেখে নিতে পারেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াকাল রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। এখানে আল্লাহর নবী একটা কওম সম্পর্কে আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে। ইন্না কওমি হাযা, নিশ্চয় আমার এই কওম। এই কওম বলতে নবীজি উম্মতকে বুঝায়নি, যারা নবীজির উপরে কোরআন নাজিল হওয়ার পরে সেই কোরআনকে ব্যঙ্গ করেছে, বিভিন্ন ভাবে তিরস্কার করেছে। আল্লাহর কোরআনকে যারা ব্যঙ্গ তিরস্কার করেছে সেই কাফের মুশরিকদের ব্যাপারে আল্লাহর নবী হাসরের ময়দানে আল্লাহর কাছে মামলা করবে। হে আমার আল্লাহ, আমি তাদের কাছে কোরআন নিয়ে গিয়েছি, তারা এই কোরআন মানেনি। যাদের ব্যাপারে নবীজি মামলা করবে এরা কোনো মুসলমান ছিল না, এরা হলো কাফের মুশরিক। সেই কাফেরদের আয়াত নিয়ে লাগাইছে আল্লাহর নবীর উম্মতের বিরুদ্ধে। নাউজুবিল্লাহ বলে। আয়াত ভুল না, আয়াত ঠিক, কিন্তু আয়াত নিয়ে লাগাইছে ভুল জায়গায়। নবীজি মামলা করবে কাফেরদের বিরুদ্ধে, আর এটা নিয়ে লাগাইছে উম্মতের ব্যাপারে। আমার দাদু ভাইরা গো, যেই বিষয়টা আপনাদের সামনে তুলে ধরছিলাম, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের দয়াল নবী হাসরের ময়দানে গুনাহগার উম্মতের জন্য শাফাআত করবে, এটাই আমাদের বিশ্বাস। বিশ্বাস কিনা? এখন আমার ভাই উনি যে বলল কোরআনের মধ্যে নবী শাফাআত করবে, এটা খুঁজে পায় নাই। আমি আজকে আপনাদেরকে কোরআনের 2টা আয়াত শোনাবো যেখানে নবীজি শাফাআতের কথা আছে। প্রিন্সিপাল হুজুর আমার সাথে বসা, আরো প্রবীণ আলেম এখানে আছে, আরো অনেক আলেম ওলামা আছে। আপনারা সবাই ওনাদেরকে প্রয়োজন আমি ওনাদেরকে জিজ্ঞাসা করব। 1 নম্বর আয়াত কোরআনুল কারীমের এক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন, আসা আইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। যে কোনো তাফসীর, আপনি তাফসীর ইবনে কাসির, তাফসীরে জালালাইন, বাইজাবি, কাশশাফ, তাফসীরে রুহুল মাআনি, তাফসীরে কুরতুবী, তাবারি, যে কোনো তাফসীর আপনি খুললে দেখবেন মাকামে মাহমুদ হলো ওই মাকাম যেখানে অবস্থান করে আল্লাহর নবী গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে শাফাআত করবে। সুবহানাল্লাহ বলে। যে কোনো তাফসীর খুললে কথাটা পেয়ে যাবেন। মাকামে মাহমুদ হলো ওই স্থান যেখানে আল্লাহ তাআলা আমার নবীকে অবস্থান করাবেন এবং বলবেন, হাবিব আপনি সুপারিশ করুন, যার জন্য আপনি সুপারিশ করবেন তাকে আমি আল্লাহ ক্ষমা করে জান্নাতে দিব। সুবহানাল্লাহ। এই হলো প্রথম আয়াত। এরপরে দ্বিতীয় আরেকটা আয়াত আপনারা মনে রাখবেন, এটা আপনাদের অনেকের মুখস্থ আছে। আল্লাহ তাআলা নবীজিকে উদ্দেশ্য করে বলেছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। নবী গো, অচিরেই আমি আল্লাহ আপনাকে এত পরিমাণে দিব যে আপনি সন্তুষ্ট হয়ে যাবেন, খুশি হয়ে যাবেন। যে কোনো তাফসীরের মধ্যে আপনি দেখবেন কি দিবেন, কি দিলে নবী খুশি হবেন, সন্তুষ্ট হবেন, সেটার তাফসীর হলো আমার আল্লাহ নবীজিকে শাফাআতের পূর্ণাঙ্গ মর্যাদা প্রকাশ করার অধিকার দিয়েছেন, এটা করবেন। হাসর ময়দানে আমার দয়াল নবী গুনাহগার উম্মতকে সুপারিশ করে করে জান্নাতে নিবেন। এমনকি তাফসীরে কবীরের মধ্যে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেন, আল্লাহর হাবিব বলেন, আমার একজন গুনাহগার উম্মত যদি জাহান্নামে থাকে, আমি তাকে জান্নাতে না নিয়ে পূর্ণাঙ্গ ভাবে জান্নাতে যাব না। শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আমার শাফাতের কান্ডারি মদিনাওয়ালা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা, আলা হযরত মুস্তাফা নবী সাল্লাল্লাহু। আমার নবী শাফাআত করবে, কোরআনেও বোঝা যায়। কোরআনের তাফসীরের মধ্যে কোনো ধরনের বিভেদ নাই, মতানৈক্য নাই, কিন্তু নবীজির শাফাআত সম্পর্কে আয়াত খুঁজে না পাইয়া যে আয়াত কাফেরদের সম্পর্কে আসছে, যে আল্লাহর হাবিব হাসরের ময়দানে বলবে, আল্লাহ এই জাতিকে আমি কোরআনের কথা বলছি, তারা কোরআন নিয়ে বিদ্রুপ করেছে, কটাক্ষ করেছে, এই জাতি সম্পর্কে মামলা দিলাম। এই জাতি হলো, এই কওম হলো মূলত কাফের এবং মুশরিক। ওই যে মক্কার কাফেররা কোরআন নিয়ে নবীজিকে বলছে পাগল, কবিতা, এগুলি বলছে না, নাউজুবিল্লাহ। এই কারণে নবীজি আল্লাহর কাছে মামলা দিবে, আল্লাহ আপনার কোরআনকে নিয়ে তারা বিদ্রুপ করেছে, তিরস্কার করেছে,
করেছে সেই কাফেরদের সম্পর্কের আয়াত নিয়ে আমাদের সেই ভাষা সাহেব লাগাইছে উম্মতের বিরুদ্ধে। আমার নবী নাকি শাফাত করবে, এটা কোরআনে নাই। আর নবী নাকি উম্মতের বিরুদ্ধে মামলা করবে। চিন্তা করছেন? আল্লাহর রাসূল যদি আমাদের বিরুদ্ধে দাঁড়ায়, আমরা উপায় আছে? উপায় আছে নাকি ভাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস একেবারে সর্বসম্মতিক্রমে এটা সহিহ হাদিস। আন জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول شفاعتي لأهل الكبائر من امتي। হযরতে জাবের বলেন, আল্লাহর নবীকে বলতে শুনেছি গো, আমার দয়াল নবীজি বলেছেন, আমার উম্মতের মধ্যে যারা বড় বড় গুনাহগার, আমি রাসূলুল্লাহর শাফাত তাদের জন্য। এই জন্য বাংলার জাতীয় কবি, বিদ্রোহী কবি কত সুন্দর গান গেয়েছেন, ইসলামী সঙ্গীত। এইভাবে গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন এসেছেন সেই মুহাম্মদ মুস্তাফা ওই রাসূলে করিম। গুনাহগার ভয় নাহি আর মাফি নিবার, আজকে মহাদিন। কত সুন্দর গান গাইছে। পৃথিবীর সব গুনাহগারেরা, তোমরা ভয় পাও না, তোমাদের জন্য আজকে সবচেয়ে বড় আনন্দের দিন। সব গুনাহগারের পাপী তাপির তরানেওয়ালা রাহমাতুল লিল আলামিন তোমাদের কাছে এসে গেছে। সুবহানাল্লাহ বলেন। কাঁপিছে লাত মানাত ওই কাবা ঘরে, কাঁদিছে শয়তান পালাবে কোন পথে, হাই রোশনি ভরা আসমান ও জমিন। কত সুন্দর গান। যে কাবা ঘরের ভিতরে লাত মানাত উজ্জা মূর্তিগুলি থরথর করে কেঁপে উঠেছে, তারা উপর হয়ে পড়ে গেছে। এমনকি শয়তান সেদিন ফুফায়া ফুফায়া কাঁদতেছে। আসমান ব্যাপিয়া নূরের আলোর ঝলক উঠেছে, নূরের আলো দিয়ে আল্লাহ আলোকিত করেছে। এই সুন্দর মনোরম পরিবেশে আমার আল্লাহ খুশি হয়ে রহমতের নবীকে দুনিয়াতে পাঠাইছে। ও গুনাহগার, তোমরা ভয় পাও না। সুবহানাল্লাহ বলেন। কাজী নজরুল তাদের চাইতে আরো দামি মানুষ, যারা নবীর শাফাতকে বিভিন্ন ভাবে প্রশ্নবিদ্ধ করে। তাদের চেয়ে কাজী নজরুল ভালো মানুষ, ঠিক কিনা বলেন? প্রিয় দর্শক, তাহলে আপনারা শুনতে পাইলেন বিজ্ঞ বিজ্ঞ আলেমে দিনগণ তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফায়াত সম্পর্কে কিভাবে তাকে ধোলাই করলেন। এই সমস্ত বক্তব্য জনসমাজে দেওয়া, জনসম্মুখে দেওয়া আমি মনে করি কখনোই ঠিক হবে না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ সুন্নাহ এমনি মানুষ পালন করতে চায় না। দুনিয়ার গান্দা পরিবেশের মধ্যে থেকে মানুষ নষ্ট হয়ে যাচ্ছে। আবার আলেম উলামাগণ যদি এই কথা বলে রসুলের শাফায়াত পাওয়া যাবে না, এটা কোরআনের মধ্যে নাই, তাইলে তো মানুষ আরও বিভ্রান্তিকর অবস্থা হয়ে যাবে। মানুষ ইবাদত বন্দেগী সব ছেড়ে দিবে, আদর্শ সুন্নাহ সব কিছু অমান্য করা শুরু করবে। ইহুদি নাসারা বেঈমানদের কালচারিত হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন যালিক। সম্মানিত দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে পূর্ণাঙ্গ আস্থা রাখতে হবে, ঈমান রাখতে হবে, তার সুন্নতের প্রতি, আদর্শের প্রতি, তাকে সে যে আমাদের প্রতি শাফায়াত করবেন, উম্মতের কান্ডারি হবেন আখিরাতের ময়দানে, কিয়ামতের ময়দানে, এই কথা বিশ্বাস রেখে আমরা দুনিয়াদারি যেন করতে পারি, আল্লাহর কাছে সেই প্রার্থনাই করি। সম্মানিত দর্শক, আপনার মতামত আপনি কমেন্টে জানাবেন। আপনার কাছে আজকের আলোচনাটি, আলেম উলামাদের বক্তব্যটি কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।